হরিদ্বারের হরকি পৌরি ঘাটে অহিন্দুদের প্রবেশ নিষেধ, দিকে দিকে পড়লো সাইনবোর্ড আর জানিয়ে জোর চর্চা চলছে। হরকি পৌরি ঘাট জায়গাটি সারা ভারতের মানুষের কাছে ভীষণ প্রিয় একটা দর্শনীয় স্থান, ধর্মীয় স্থান। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন। প্রতি সন্ধেবেলায় সেখানে হাজার হাজার বাতি জ্বলে, গঙ্গা আরতি হয়। কুম্ভ মেলা, অর্ধকুম্ভ, বৈশাখী উৎসব, এরকম বড় বড় ধর্মীয় অনুষ্ঠান সেখানে হয়। ওই জায়গাটার সঙ্গে হিন্দু ধর্মের মানুষের একটা আলাদা আবেগ জড়িয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও দেশ বিদেশ থেকে অন্য ধর্মের মানুষও ওই জায়গায় যান। এবং শোনা যাচ্ছিল যে হরিদ্বারে অহিন্দুদের প্রবেশ নিষেধ করতে চলেছে উত্তরাখণ্ড সরকার। হরিদ্বারের পবিত্রতা রক্ষা করতে একটা এমন সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা ভাবছে সরকার। আর এই গুঞ্জন যখন চলছে, এই গুঞ্জনের মধ্যেই হরকি পৌরিতে টাঙানো হলো পোস্টার, যেখানে লেখা রয়েছে অহিন্দু প্রবেশ নিষেধ ক্ষেত্র। হরকি পৌরি এবং সংলগ্ন ঘাটগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে গঙ্গা সভার হাতে, এবং তারাই এই পোস্টার লাগিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুধুমাত্র গঙ্গা মন্দিরে নয়, হরকি পৌরি সংলগ্ন এলাকাতেও ওই পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রসঙ্গেই বলে রাখি যে 1916 সালের হরিদ্বার পৌরসভা আইন বলছে যে ওই অঞ্চলে অহিন্দুদের প্রবেশ নিষেধ, কিন্তু এতদিন তা বলবৎ করা হয়নি। হঠাৎ কেন তা লাগু করতে হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কংগ্রেস প্রশ্ন তুলেছে যে কি করে এমন একটা নিষেধাজ্ঞা আরোপ করা যায়। এই সাইনবোর্ড পড়ার 3 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় আরবি পোশাক পরা দুই যুবক হরকি পৌরি এলাকায় ঘোরাঘুরি করছে, এবং তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। যদিও পরে জানা যায় যে ওই দুইজন যুবক হিন্দু ছিল এবং তারা তাদের একটা চ্যানেলের জন্য একটা ব্লগ করতে সেখানে গিয়েছিল। তারপরই গঙ্গা সভার পক্ষ থেকে আর্জি করা হয় এলাকার শুদ্ধতা বজায় রাখার জন্য ওই এলাকায় যেন অহিন্দু কাউকে পাঠানো না হয়। আর তারপরই এই হোর্ডিং পড়েছে হরকি পৌরি ঘাট জুড়ে। যদিও এ নিয়ে সরকারিভাবে কোনো নোটিশ এখনো জারি করা হয়নি এবং সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি, তবে এইভাবে নোটিশ লাগানো নিয়ে কিন্তু জোর চর্চা চলছে।